রাতের শেষ প্রহর, চারদিকে নীরবতা। ছোট্ট গ্রামের এক যুবক, নাম তার রহমান। সারাদিন দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সে কখনো নিজের কাজের হিসাব নিয়ে ভাবত না। মিথ্যা বলা, মানুষের কষ্ট দেওয়া, অন্যায় করা এসব তার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। এক রাতে রহমান একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে একটি অচেনা স্থানে দাঁড়িয়ে আছে। আকাশ কালো, বাতাস ভারী, দূরে আগুনের লেলিহান শিখা উঠছে। ভয় তার বুকের ভেতর জমে গেল। হঠাৎ একজন ফেরেশতা তার সামনে উপস্থিত হলেন। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। ফেরেশতা বললেন, রহমান, এটা সেই জায়গা যার কথা কোরআনে সতর্ক করা হয়েছে। এটা জাহান্নাম। রহমান কাঁপতে কাঁপতে বলল, আমি এখানে কেন? ফেরেশতা বললেন, এটা তোমার কাজের ফল দেখানোর জন্য। এখন দেখো, যারা আল্লাহর কথা ভুলে গেছে তাদের কি দেওয়া হয়। রহমান দেখল কিছু মানুষ খুব ক্ষুধার্ত, তারা চিৎকার করছে, আমাদের কিছু খেতে দাও। তখন তাদের সামনে একটি গাছ আনা হল। গাছটির ফল ছিল অদ্ভুত, কালো এবং ভীতিকর। ফেরেশতা বললেন, এটা জাক্কুম গাছ। যারা অন্যায় করেছে তাদের এই ফল খেতে দেওয়া হবে। ক্ষুধার্ত মানুষগুলো বাধ্য হয়ে সেই ফল খেতে লাগল, কিন্তু তাদের মুখে শান্তি আসেনি, বরং তারা আরও কষ্টে ছটপট করতে লাগল। রহমান ভয় পেয়ে জিজ্ঞেস করল, তাদের পানি দেওয়া হবে না? ফেরেশতা বললেন, দেওয়া হবে। তারপর তাদের সামনে ফুটন্ত গরম পানি আনা হলো। তারা তৃষ্ণায় সেই পানি পান করল, কিন্তু তা তাদের শান্তি দিল না। রহমান কাঁদতে শুরু করল, এটা এত কঠিন কেন? ফেরেশতা উত্তর দিলেন, কারণ দুনিয়ায় তারা সত্য জানত কিন্তু মানেনি। তারা মানুষের অধিকার নষ্ট করেছে, মিথ্যা বলেছে, অন্যায় করেছে, কিন্তু কখনো অনুতপ্ত হয়নি। রহমান মাথা নিচু করে বলল, আমার জন্য কি কোনো সুযোগ আছে? ফেরেশতা তার দিকে তাকিয়ে বললেন, তুমি এখনও জীবিত। এই স্বপ্ন তোমাকে সতর্ক করার জন্য। যদি তুমি ফিরে গিয়ে ভালো কাজ করো, সত্য বলো, মানুষের উপকার করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তোমার জন্য রহমত আছে। হঠাৎ রহমানের ঘুম ভেঙে গেল। তার শরীর ঘামে ভিজে গেছে, বুক ধরফর করছে। সে বুঝতে পারল এটা শুধু একটি স্বপ্ন ছিল, কিন্তু এটা ছিল একটি সতর্ক বার্তা। সেই দিন থেকে রহমান বদলে গেল। সে মিথ্যা বলা বন্ধ করল, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করল, নামাজ পড়তে লাগল। যখনই কোনো ভুল করত সে আল্লাহর কাছে ক্ষমা চাইত। একদিন তার মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এত বদলে গেলে কেন? রহমান শান্তভাবে বলল, কারণ আমি বুঝেছি দুনিয়ার জীবন ছোট, কিন্তু পরের জীবন চিরস্থায়ী। আমি চাই না আমি সেই খাবার খেতে বাধ্য হই যা অন্যায়কারীদের জন্য রাখা হয়েছে। তার চোখে তখন ভয় ছিল না, ছিল আশা। গল্পের শিক্ষা, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হল নিজের ভুল বুঝে ফিরে আসা। আল্লাহ ক্ষমাশীল, এবং যারা সত্য পথে ফিরে আসে তাদের জন্য রয়েছে শান্তি ও জান্নাতের সুন্দর জীবন।